ফ্লাইং কিস করে দাও, টাটা করে দাও, টাটা। শ্রেয়াংসকে, শ্রেয়াংসের চোখটা একটু ফুলেছে, ডান চোখটা। যাই হোক, সবাইকে একবার টাটা করে দাও, টাটা। পিতা পুত্র করে দেবো, পিতা পুত্র পবিত্রতার নামে আমেন। সকালবেলা উঠেই লেবু জলটা খেয়ে নিই। উঠেছি অনেকক্ষণ, সিয়ান্স ফ্রেশ হলো, আমি হলাম, দোকানের কাজ ছিল, দোকানের কাজগুলো সারলাম। এবার একটু বাজারে যাব, যদিও একটু বেলা হয়ে গেছে। সবাইকে শুভ সকাল। আর সিয়ান্সে যে ঘুরছে, আর সিয়ান্সের লেবু জল খাওয়া হয়ে গেছে, লেবু জল খেয়ে তারপরে যাব বাজারে। তো যাই হোক, বাজারে গিয়ে দেখা হচ্ছে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন, এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। বেরোলাম বাজারে, অল্প একটু বাজার আছে, সেরকম কিছু বাজার নেই। মাছ টাছ সবই থাকে বাড়িতে। যাই হোক, দেখি ব্যাগটা নিই। দুটো ব্যাগই নিয়ে নিই। যাই হোক, বাজারটা সেরে আসি, বেলাও হয়ে গেছে। তবে আজকের আকাশে বেশ ভালো রোদ আছে। যাই হোক, চলুন যাই, আগে বাজার থেকে ঘুরে আসি। তার আগে দেখি ডাব পাওয়া যায় কিনা। আমাদের সামনেই ডাব বসে, দেখি আজকে ডাব আছে কিনা। আরে কবে এসছিস তুই? সেই আছিস এখন? আমি বাড়ি গেলাম, আবার আসলাম, এসে ওই ভোটটা দিলাম। কেউ নেই না গেছে? কোথা থেকে শুধু কটা ডাব দে, শুধু কটা ডাব দে। না না, 500। $525। বাবা, কাঁচা হবে? দুধ দাও, কি দুধ আছে? ওই দুটো রেখেছো? বললাম ছোট দুধ দিতে। চলে আসলাম বাজার করে, বাজার হয়ে গেছে। এবারে যাই দেখি উপরে শ্রেয়াংসটা কি করছে। এবারে বাড়ির কাজ শুরু করতে হবে, তার আগে দোকানের কাজটা কমপ্লিট করবো। বেলাই হয়ে গেল, চলে আসলাম বাজার থেকে। এবারে যে আজকের বাজার, একটু সবজি বাজার, এই সমস্ত বাজার ছিল, একটু করলাম। যাই হোক, চা খাওয়া হয়নি, এবার একটু চা খাবো। যাই হোক, চা খেয়ে আবার দোকানে কাজে লাগি। চা দিয়ে দিয়েছে। শ্রেয়াংসের বিস্কুট খাচ্ছি বুবাই। শ্রেয়াংস এনেছিল কিনে, কিন্তু সে খায়নি, একটা খেয়েছে। ও খায় তো মিষ্টি মিষ্টি, ক্রিম লাগানো। ও খায়নি, ও খাচ্ছে অন্য বিস্কুট। আরও একবার বাজারে বেরোতে হলো। আসল বাজারে গেছিলাম, একটা ছেলেকে কলকাতায় পাঠিয়েছি, কাজের ছেলেকে। আর অন্যান্য ফোন, এত বাজারে গিয়ে এত ফোন আসছে, সে ফোন রিসিভ করতে করতে, কথা বলতে বলতে বাজারে 2-3টে বাজার না করেই চলে এসেছি। ঘরে এসে চুমকি বলছে এটা এনেছো, ওটা এনেছো। আমি বলছি না, আনিনি। যাই হোক, আবার তাড়াতাড়ি যাই, গিয়ে বাজারগুলো নিয়ে আসি। আর রান্না চাপাতে হবে, কখন করবো জানি না। আবার চুমকির মাকে একটু দেখতে যেতে হবে, ডাব দিয়ে আসতে যেতে হবে। যাই হোক, তাড়াতাড়ি যাই। চলে আসলাম বাজার থেকে। যে জিনিসটা বলেছিল নিয়ে আসতে, সেটা পাইনি। যাই হোক, অন্য যেগুলো ছিল বাকি সেগুলো নিয়ে চলে এসেছি বাজার থেকে। এবার ডাবটা কেটে নিই, উপরে যাই দেখি। গাছের পেঁপে পেকে গেছে, পেঁপেগুলোকে পেড়ে নিতে হবে, তাই পিঁপড়ে লেগে গেছে, গাছের উপর পিঁপড়ে লেগে গেছে। কি অবস্থা! কাঁঠালগুলো মোটামুটি হয়ে রয়েছে, কি অবস্থা হয়ে রয়েছে জানি না। যাক, কাঁঠালগুলো তবু থাকছে। যাচ্ছি এখন চুমকিদের বাড়ি, আর ডাবটা দিয়ে আসি। ডাবটা কেটে নিয়ে যাচ্ছি। মার তো শরীর খারাপ, এখনো সুস্থ হতে পারিনি। তো যাই হোক, ডাবটা দিয়ে আসি আগে। চলে আসলাম চুমকিদের বাড়ি।
ডাবটা কেটে দিতে হবে। দাটা দেবেন। সে ভালো আছে? মাথা ঘোরাটা কমেছে? প্রেশারটা? সকালে সময় পাইনি, বিকালে মেপে নেবেন, তাহলে ডেকে নেবেন। বাবা কি শুয়েছে? খাওয়াই গেছে, খাওয়ার পরে আবার রান্নাবাড়ির জিনিসগুলো সব গুছিয়ে রাখতে হবে, যেটা ফ্রিজে ঢোকানো সুন্দর করে সব হয়ে গেছে। ও পুরো ছেঁচে দিয়েছে? হ্যাঁ। কোনো জল নেই? ও আমি ভাবলাম জাল টেনেছে। না না, ও ঝিল পুরো ছেঁচে দিয়েছে। আর ওই পাড়ার লোকের সবাই তো চলে। হ্যাঁ, ওই ঝিলের উপর নির্ভর। ওই জন্য বন্ধুকে কালকেও ডেকে বললাম যে বন্ধু তুমি যেটা বলছো ঝুল আমার মনে হচ্ছে ঝুলটা তুমি বালতি তুললে আমার হাতে যন্ত্রণা, কোমরে যন্ত্রণা। আর জল টেনে টেনে তাহলে এই প্রবলেমটা হচ্ছে। আরবারের প্রবলেমটা জল টেনে হচ্ছে, 3 দিন জল ছিল না। ওই জল না থাকলে খুব অসুবিধা, সারা বাড়ির কাজ এতটা জল। জল হয় না কি, তাই ওই সেই 2-3 দিন, আবার এই 3 দিন ছিল না। আমি ভাবছি বাকি তুলে ওই জল ভরে রাখ, আমি না গ্রামের জল কিনে আনি, কী করবো, কিছু করার নেই। আমি হাফ বালতি জল দিয়ে প্রথম দিন স্নান করি, হাফ বালতি জলে স্নান হয়। ওই জন্য আপনার ওষুধ খাচ্ছেন, শরীর গরম। খাচ্ছি না, ওই জন্যই বলেছিলাম তো ওখানে গিয়ে স্নানটা করে। এই দুদিন তো আছে, না থাকলে দেখি সামনের সপ্তাহে ঢুকতে পেরেছি। ঠিক আছে, সামনের সপ্তাহে দেখ ওই যে মা কলা দিয়েছে, গাছের কলা, ঝড়ে গাছ পড়ে গেছে, তার কলা। মা আমাদের ব্লগ দেখছে, আজকে যে ব্লগটা ছাড়া হয়েছে সেই ব্লগটা মা দেখছে। দাদা ভম্বর ঘুমোয়। চলে যাচ্ছি চুমকিদের বাড়ি থেকে, মাকে ডাব দিতে এসেছিলাম, ডাব দিয়ে চলে যাচ্ছি। আর মা এখন আমাদের ব্লগ দেখছে বসে বসে। চলে যাই। যে বুবাই খেতে বসে গেছে, প্রচণ্ড গরম, ডাল ছাড়া খাওয়া যাবে না। আম দিয়ে টক ডাল করলাম, তরকারি দিয়ে ডাল দিয়ে খাবে, টক দই আছে। আর শ্রেয়াংশ তো বসছে না খেতে, শ্রেয়াংশের জন্য মাছ করা হয়েছে, ভেটকি মাছ। দেখা যাক চিলি ফিশ ও খায় কি না, ওর জন্যই করা হয়েছে। শ্রেয়াংশ আয়, আমি আনছি, চলে আয় চলে আয়, বসে পড়। শ্রেয়াংশ বসেছে খেতে, শ্রেয়াংশের প্রিয় মাছ চলে এসছে, ভেটকি মাছ, চিলি ফিশ করা হয়েছে ওর জন্য। কিরে খাবি তো ভাত আজকে? দিচ্ছি দিচ্ছি। পেঁপেগুলো না পেড়ে নিলে পাখিতে ঠুকরে দেবে। ব্যাগ লাগবে? নাহলে তুই ছুড়ে দে, না আমি ধরে নেবো। হ্যাঁ আমি ধরে নেবো, তুই ছুড়ে দে। কাঁদু তুই ঠিক কর, ধর সিঁড়ি। এই যে বুয়াই গাছের পেঁপে পেরে আনলো। ভালো আছে না পাখিতে খেয়েছে? পাখি খাইনি, তাহলে গাছে কেন এরকম হলো বুঝতে পারলাম না। তুই খারাপ হয়ে যাচ্ছে গাছেই, কিন্তু এই সাইডটা আবার কাঁচা। হ্যাঁ এই দেখ। থাক থাক, হাত দিয়ে করো না, থাকো যেরকম রয়েছে থাক, পেকে যাক। হ্যাঁ সব পেঁপেগুলো এরকম হয়ে গেল কেন? এই জায়গাটায় ওটা তো ওরকম থাকে, ওগুলো খারাপ হয়ে যাচ্ছে তাই তো। হ্যাঁ, আমার মনে হয় বৃষ্টি বৃষ্টি হয়েছে নাকি। একমাত্র এটাই ভালো আছে। ঠিক আছে, দেখো এটা ভালো থাকলে এটা যদি করা যায়। দেখলাম, বললাম না, আমার মনে হচ্ছে পিঁপড়েতে খেয়েছে, কাঠ পিঁপড়ে বা কি। হ্যাঁ এই কাঠ পিঁপড়ে না এই করছে, আমি তো বললাম না পিঁপড়ে খেতে, পিঁপড়ে রয়েছে খেয়ে দেখেছি আমি। হ্যাঁ পেঁপেগুলোকে নষ্ট করে তাছাড়াও দিয়ে। ও এইটা হতে পারে, এই যে গাছে বাড়ি খেয়েছে না ঝড়ে, হ্যাঁ বাড়ি খেয়ে এইগুলো এইরকম আছে। ঝড়ের কারণে হয়েছে, আর ওই যে ফাঁক ফাঁক পেয়েছে পিঁপড়ে ঢুকে আর গেছে। এগুলো নাহলে পিঁপড়ে তোমার ই করতে পারতো না, ওই ফাঁক পেয়েছে পিঁপড়ে ঢুকে গেছে। ঠিক আছে রেখে দাও আবার। এমন জায়গায় রাখতে হবে, বুড়ো নিয়ে ঘাঁটলে কিন্তু। হ্যাঁ হ্যাঁ ও আবার ফেলে দেবে, তুমি ওই ঘরে রাখো, মানে ঘরে রেখে দাও। কোকোদা রাখবে, তুমি রাখো, তার কারণ হচ্ছে আমি আমি কিনে তো বাড়ি যাবো। আচ্ছা যাও। চলে আসলাম দোকানে, এই দোকানে বসে আছি এখন। সব ছেলেরা বাইরে কাজে গেছে,
এখানে দোকানে বসতে হলো। আর চাঁদু আছে, চাঁদু দিঘো, এই যে চাঁদু আছে, চাঁদু বসে আছে আর আমি বসে আছি দোকানে। আমরা দুজনে আবার দেখি টকেট ফকেট আসলে আবার চাঁদু বেরোবে। দোকানে আছি, চলে এসেছিলাম দোকান থেকে, আবার আর একবার যাচ্ছি দোকানে। এখন আবার একটু দোকানে যাচ্ছি, দোকানে কাজ আছে, ছেলেরা সবাই আবার বেরিয়ে যাবে, ওই জন্য আমাকে দোকানে বসতে হবে, সে কারণে আবার দোকানে। শ্রেয়াংস খেতে বসেছে, বুবাই বসেছে। শ্রেয়াংস আজকে বাজারে যায়নি, ওই জন্য ওকে ডিমের অমলেট করে দিলাম, কারণ ও আলু পটল খায় না। আমাদের জন্য চিংড়ি মাছ দিয়ে আলু পটল করেছি, আর ওর জন্য ডিমের অমলেট। খেয়ে নাও। খেতে খেতেই ব্লগটা এখানে বুবাই শেষ করছে। গুড নাইট সবাইকে। সবাইকে শুভরাত্রি। টাটা। টাটা, গুড নাইট। গুড নাইট।